হ্যালো ফ্রেন্ডস, এটা হলো ত্রিপুরেশ্বরী মন্দির। আমরা এখানে সন্ধ্যেবেলা ভিজিট করলাম, তো তখনই আর কি আরতি হচ্ছিল। তো আমার ছেলে ওখানে গিয়ে একদম মানে খোলামেলা পেয়েছে, তাই পুরো এই পাশ থেকে ও পাশ ছুটোছুটি করছে। তো সারাদিনই প্রায় মন্দিরটা খোলাই থাকে, তাই আমরা অন্য দিক থেকে আর কি আগে গিয়ে আর শেষের দিনকে মানে রাত্রে একদম লাস্টে আর কি ত্রিপুরেশ্বরী মন্দির ছিল আর কি করার জায়গার মধ্যে। তাই এটা আমরা আর কি রাত্রে এলাম, তো ওখানে আর কি ডালা নিয়ে পুজো দেওয়া হলো। তো এই চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি, খুব সুন্দর আর কি, অনেক বড় জায়গাটা। আগে আর কি শুনলাম, মানে আমার হাজব্যান্ড আগেও আসছিল, তো তখন আর কি অন্যরকম ছিল, এতটা মানে ছিল না, তখন বানাচ্ছিল আর কি, কাজ চলছিল। তারপর এখন এটার গেট আপই চেঞ্জ হয়ে গেছে। তো আমার ছেলে এই যে পুরো আনন্দ পেয়েছে ওখানে গিয়ে, পুরো ছুটি করছে। আর ওদিকে ঢাক বাজছিল, ওই ঢাকের তালে তালে একবার এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ শুধু লাফিয়ে যাচ্ছে বলে ওর ঢাকের তালে আর কি নাচছিল এরকম করে। সবাই আর কি মোম ধূপকাঠি জ্বালিয়ে সবাই ওখানে বসার জায়গা আছে, বসে আছে লোকজন, ভাড়া দেওয়া আছে। ওখানে দেখতে গেলাম, ওখানে কচ্ছপ ছিল। যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেল তাই আর কি রাতই বলতে গেলে, তাই মানে কচ্ছপটা আর দেখতে পারিনি আমরা। তিনটি জায়গা আছে, জলাশয় আছে সেখানে, যে এরকম বানানো আছে, যেটা একদম মাঝখানে ওখানে ছিল আর কি এটা কচ্ছপগুলো। তো আমরা ওদিকটা যাইনি, ওদিকটা আর কি এদিকে ফোয়ারা ছিল, ওদিকে একটু দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর লাগছিল জায়গাটা, নিরিবিলি, একদম শান্ত পরিবেশ। তো এই ছিল মানে সেদিনকার লাস্ট আর কি ঘোরার জায়গার মধ্যে এটা একটা। তারপরে আমরা হোটেলে চলে গেলাম। তো তোমাদের কেমন লাগলো বলো। এই যে আমার ছেলে দেখো দৌড়াদৌড়ি করছে, মানে খুব এতক্ষণ তো গাড়ির মধ্যে বসে থেকে হাত ধরে ঘুরে, মানে ওর আর ভাল লাগছে না। ওখানে গিয়ে তো একদম ফাঁকা না, হাত ছেড়ে দিয়ে পুরো ত্রিপুরেশ্বরী মন্দির দৌড়াদৌড়ি করছিল। চলো বাড়ি যাবো, কোনো অসুবিধা নেই, গাড়ি ঘোড়া নেই। তো আমি বললাম যা, যত ইচ্ছা এখানে দৌড়াদৌড়ি কর, বাড়িতে তো সেরকমটা পায় না আর কি সুযোগ। আর ওই যে লাল রঙের, এটি হলো ত্রিপুরেশ্বরী মন্দিরটা। এই যে এই ছিল। চলো তাহলে এরকম ঢাকের তালে এরকম নাচে, তোমাদের কেমন লাগলো ওখানে গিয়ে নাচ, সামনে গিয়ে নাচ। ত্রিপুরেশ্বরী মন্দিরে জানিয়ে কমেন্টে। এখানে চলো, গুড নাইট। আবার সকালবেলা দেখি কালকে কোথায় কি যাওয়া হয়, আমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা। চলো এটা আর কি হোটেলে ঢুকে নিয়ে আমরা প্রথমে একটু রিফ্রেশিং আর কি একটু শরবত আর কি খেলাম। এখানে বানানোই থাকে, যারা আসে মানে ফিরে এসে এটা সবাইকে আর কি ওরা সার্ভ করে। ইচ্ছা হলে নিজেও নিতে পারো, সেটাই একটু আমরা খাচ্ছিলাম। তো যেহেতু ঠান্ডার মধ্যে আর এটা অতটা ভালো লাগছিল না, এটা গরম দিন হলে বেশি ভালো লাগতো আর কি। তো আমার ছেলে মানে আরও খেতে চাচ্ছিল, ওকে অন্য ক্লাসের লাগে আরেকবার, তো ওই ঠান্ডার লেগে যাবে ওই জন্য আর ওকে দেওয়া হয়নি। তারপর আমরা যথারীতি রুমে চলে গেলাম ফ্রেশ ট্রেশ হতে। চলো রুমে চলো। ও রুমে যাবে না, ও ভাবছে আবার কোথাও মনে হয় ঘুরতে যাবে। তো রুমে যাবো রিসেপশনে। তারপর ওকে ডাকছি যে চলো এবার যেতে হবে। আমি চলে যাচ্ছি, টাটা।